বাংলাদেশ শ্রীলঙ্কাকে দ্বিতীয় একদিনে আন্তর্জাতিক ম্যাচে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে। আগামীকালের লাস্ট অ্যান্ড থার্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচটা সিরিজ নির্ধারণে অঘোষিত ফাইনাল, এগুলো সবই আপনাদের জানা। আমি যদি একটু রিক্যাপ করি, বাংলাদেশ প্রথমে টস জিতে ব্যাটিং নিল, ২৪৮ রানে গুটিয়ে গেল। মনে আছে ৪৫ ওভার ৫ বলেই গুটিয়ে গিয়েছিল, অর্থাৎ ২৫টা বল বাকি রেখেছিল বাংলাদেশ দল, খেলতে পারেনি। এই ২৫টা বল যদি খেলা যেত, ইট কুড বি অ্যানাদার 25 রানস। সেক্ষেত্রে রানটা হয়ে যেত প্রায় ২৭০-এর কাছাকাছি। তো তা যখন হয়নি, একটা দল অল আউট হয়ে গেছে এবং স্বল্প পুঁজি নিয়ে যেভাবে ফাইট ব্যাকটা করলো, শ্রীলঙ্কা কিন্তু দুর্দান্ত সূচনা করেছিল শুরুর উইকেটে। 1 উইকেট হারিয়ে 75+ রান তারা করেও ফেলেছিল। কিন্তু সেইখান থেকে তানভীর তার সেকেন্ড ম্যাচেই যেভাবে 5 অর্জন করলেন, 5 for 39, আমি যদি ভুল না করি, 39 রানে 5টা উইকেট, ম্যাচ সেরাও তিনি হয়েছেন দিন শেষে। ব্যাট হাতে 5 বল খেলে শেষ মুহূর্তে 4টা রান করেছিলেন। সো এই যে ইউটিলিটি পারফরমেন্স উইথ ব্যাট উইথ বল এবং ইয়াং প্লেয়ার, সেই দলের জয়ে কন্ট্রিবিউট করতে পারা ডেফিনেটলি খুব ভালো প্রশংসনীয় পারফরমেন্স। কিংবা পারভেজ হোসেন ইমন তার সেকেন্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলতে নেমেই ওইরকম একটা বিস্ফোরক 67 from 69 বলস, খুবই ইম্প্যাক্টফুল ইনিংস ছিল। তানজিম সাকিবের ব্যাটিংয়ে দেখেন 21 বলে 33, এইটার মাহাত্ম্য অনেক অনেক বেশি। তিনি যে অলরাউন্ডার, সুইমিং অলরাউন্ডার, এটা বোঝা যায়। বল হাতেও 34 রানের খরচায় 2টো উইকেট নিয়েছিলেন, একটু এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভার 5 বলে 34 রান খরচ, 7-এর উপরে রান দিয়েছেন। অন্যদিকে মিরাজ দলীয় অধিনায়ক, ক্যাপ্টেন এবং দলের অন্যতম সেরা অলরাউন্ডার, 37 রানে 1টা উইকেট নিয়েছেন 10 ওভার বল করে। ব্যাট হাতে কিন্তু ফেল করেছেন মাত্র 9টা রান। সো এই যে দলে তানজিম হাসান, সাকিব, মিরাজ, এদের উপস্থিতি ডেফিনেটলি হেল্পফুল বাংলাদেশের জন্যে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আমার মনে হয় শামীম হোসেন পাটোয়ারির অন্তর্ভুক্তিটা লিটনের জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ইট ওয়াজ এ বিগ কল, চ্যালেঞ্জিং কল ফর দ্য টিম ম্যানেজমেন্ট। তারা সেই কঠিন সিদ্ধান্ত নিয়েছে, লিটনকে বসিয়ে শামীম পাটোয়ারিকে একাদশে সুযোগ দিয়েছে। মিডল অর্ডারে ব্যাট করেছে শামীম, 23 বলে 22 রান, সেটাও খুব ইম্প্যাক্টফুল ইনিংস ছিল ওয়ানডে ফরম্যাটের জন্যে। এবং সবচেয়ে বড় অবদান উনি রেখেছেন এইরকম একটা মিডিওকার টোটাল ডিফেন্ড করতে গিয়ে স্পিন ডিপার্টমেন্ট থেকে 9 ওভার বল করে একটা মেইডেন, মাত্র 22 রান খরচা করে প্রতিপক্ষের সেরা ব্যাটার চারিথা আসালাঙ্কার একটা উইকেট তিনি তুলেছেন। এই যে 9 ওভারে 22 রান 1 উইকেট, এই বোলিং ফিগারটা কোথায় যেন আলোচনায় আসছে না, হারিয়ে যাচ্ছে। কিন্তু শামীমের এই পর্দার আড়ালে থেকে যে নৈপুণ্যটা বাংলাদেশ দলকে জেতাতে খুব খুব সাহায্য করেছে। সো দিজ ইয়াং গানস আর রিয়েলি প্রেইজওয়ার্দি, প্রশংসনীয় ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে। এদের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সিনিয়রদের যে অভাব, শূন্যতা, এদের মাধ্যমে সেটা পূরণ হবে। এখন কি দরকার? ধারাবাহিকতা দরকার। শুনছি অনুশীলনে শান্ত চোট পেয়েছেন, তাহলে শান্তর রিপ্লেসমেন্ট কে হতে পারে? অবশ্যই আবার সেই জায়গায় লিটনকে আমরা একাদশে নিয়ে আসবো না, আমরা একাদশে নিয়ে আসতে পারি এই জায়গায় বেস্ট অপশান নাইম, মোহাম্মদ নাইম শেখকে। প্রয়োজনে তিনি 3 নম্বরে ব্যাট করবেন, কোনো সমস্যা নেই। সো আগামীকালের একাদশে শান্ত যদি আনফিট থাকেন, নাইম শেখকে খেলানো হোক, বাকি 10 জন ঠিক থাকুক। সুইমিং ডিপার্টমেন্টে আমরা জানি যে মুস্তাফিজ, তাসকিন, হাসান মাহমুদ, এদেরকে সুইচ করে 2 জনকে খেলানো হচ্ছে। তাসকিন ভালো বল করার পরও রেস্ট পেয়েছিলেন, হতে পারে হাসান মাহমুদের জায়গায় আগামীকাল আবার তাসকিন ফিরে আসতে পারেন, সেই চেঞ্জটাও হতে পারে, কোনো সমস্যা নেই। গুড লাক ফর বাংলাদেশ। শামীম পাটোয়ারির এই পারফরমেন্সটা সামনে আনা দরকার ছিল। 9 ওভারে 22 রানে 1 উইকেট এবং একই সাথে ব্যাট হাতে 23 বলে 22 রান, খুবই ইম্প্যাক্টফুল পারফরমেন্সেস ছিল। অ্যান্ড অবভিয়াসলি তানভীর আহমেদ খুব ভালো বল করেছেন। গুড লাক বাংলাদেশ, ওয়েল প্লেড। এবং সিরিজটা জিততে হবে। এই সিরিজ জিতলে T20 সিরিজেও আমরা ভালো করবার পথ খুঁজে পাবো। শুভকামনা টিম টাইগার্স।